পুরনো আমলের ছাত্ররা ৭-এর দশকে ২-৪ জন ছেলে মেয়ে তারা আমাকে বলেছিল, স্যার এরকম একটা করা যায় কি না। তখন আমার কাছে কয়েকজনের ফোন নাম্বার ছিল, আমি ওদের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ওরাও খুব আগ্রহ দেখালো। তারপর ওই পরস্পর আলোচনা করে ফোন নাম্বার জোগাড় করে প্রায় ৪০০ জনের জোগাড় করেছিলাম। সেই ৪০০ জনের জোগাড় করে একটা জেনারেল মিটিং ডাকলাম। জেনারেল মিটিং ডেকে সেইখানে সিদ্ধান্ত হলো যে আমরা এক্স নিহাইলো বলে একটা সংগঠন করছি, আমরা সেখানে বছরে একবার করে মিলন উৎসব করব। রিটায়ারমেন্টের পরে কলেজে গিয়ে একবার যোগাযোগ করি, প্রিন্সিপাল সাহেবকে রিকোয়েস্ট করি যে আমার একটা অনুষ্ঠান করতে চাইছি। খুব একটা রেসপন্স আমরা পাইনি কলেজের তরফে। তখন আমরা স্যারের বাড়িতে যাই। স্যারের বাড়িতে গিয়ে আমরা কয়েকজন ছাত্র স্যারকে রিকোয়েস্ট করি। স্যার বললো ঠিক আছে, তোমার এত আগ্রহী, ঠিক আছে আমি দেখছি কী করা যায়। তারপর স্যার এই গ্রুপ তৈরি করলেন এক্স নিহাইলো। সেখান দিয়ে আমরা, এটা আমাদের দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষ তো আমরা করেছি। স্যারের কঠোর পরিশ্রম, এই বয়সে স্যার যা করেছেন, স্যারের মানে আপনাকে ভাষাতে বলতে পারবো না যে স্যার কী করেন এই বয়সে। ৬৯ সালে যে ছাত্র ভর্তি হয়েছিল কলেজে সেও আজকে এসছে, ৭০-এ যারা ভর্তি হয়েছিল তারাও এসছে। এইটা আমাদের কাছে খুব আনন্দ। আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ ছিল, যারা একটু আসতেন আমাদের সঙ্গে, ২-৪ জনকে ডাকতে শুরু করলাম। করার পরে একজন শিক্ষক, অধ্যাপক আর কি, রিটায়ার্ড, উনি বললেন যে আমাদেরও একটা মিলন উৎসব এরকম করে হয়ে যাক ছাত্রদের সঙ্গে, মানে আমরা অন্য ডিপার্টমেন্টের যারা, আমাদেরকেও ডাকো। তাও আস্তে আস্তে এদের সঙ্গে যারা যোগাযোগ করলে আসে, এবং আজকে অনেকের আসার কথা ছিল, আসেনি। এইভাবেই যোগাযোগটা হয়েছে। আর যে যুগ পড়েছে, মিলন কথাটাই একটা খুব ব্যাপক এবং জটিল তাৎপর্য বহন করে। কারণ প্রেমিক প্রেমিকার মিলন বেশি দিন থাকছে না। ম্যারেজ রেজিস্ট্রি করেই হোক আর পুরুষ ডেকেই হোক ডিভোর্স হয়ে যাচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকদের এখন যে সম্পর্ক, আমি তো মনে করি শিক্ষকের সামনে সিগারেটটা না খেলে আমি যে পোস্ট মডার্ন যুগের ছাত্র, এটাই হলো না। কিন্তু আমরা ছিলাম মডার্ন যুগে, এবং তখনকার যারা ছাত্র এবং ছাত্রী তারা যে এই গুরুভক্তি দেখায়, এ আমার কাছে আশ্চর্য লাগে। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের প্রাণীতত্ত্ব বিভাগ বা জুলজি ডিপার্টমেন্টের এই যে পুনর্মিলন বিষয়টা চলছে, সেখানে অন্যান্য দপ্তরও এসছে, মানে অন্যান্য বিভাগও এসছে, বাংলা, ইংরেজি বা অন্যান্যরা। সেখানে ছাত্রের সঙ্গে শিক্ষক বা ছাত্রীর সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যোগাযোগ ঘটছে, এটা একটা অনেক বড় পাওনা।